আসসালামু আলাইকুম এসএসসি 2026। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ 10 10টি এমসিকিউ ত্রিকোণমিতি থেকে। এখান থেকে 100% নিশ্চিত কমন পড়বে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং এসএসসি পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলিয়ে নিন এবং এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম নম্বর আমাদের এমসিকিউতে রয়েছে 1 ভাগ কোসেক থিটা গুণন রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত? আমরা প্রথমে জানি 1 ভাগ কোসেক থিটার সূত্র হচ্ছে 1 ভাগ কোসেক থিটার সূত্র, সেটা হচ্ছে সাইন থিটা গুণন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এর সরাসরি সূত্র হচ্ছে 1, অর্থাৎ রুটকে 1 যদি আমি করি তাহলে 1 হবে এবং 1 সাইন থিটার সাথে গুণ করলে সাইন থিটা হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। এবং আমাদের 2 নম্বর এমসিকিউতে রয়েছে, সেটি হচ্ছে cos a ইজিক্যাল টু 1/2 হলে সাইন স্কোয়ার এর মান কত? এটা অনেকভাবে করা যাবে, আমি সহজভাবে করছি। সাইন a সমান 1/2। এখানে আমরা জানি cos a, cos আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি আমরা লিখতে পারি। পরবর্তীতে cos cos কেটে যাবে, সুতরাং a সমান 60 ডিগ্রি। তার পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন এ হলো স্কোয়ার, এর মান আমরা 60 ডিগ্রি বসিয়ে দেব। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এ হলো আমাদের স্কোয়ার, আমরা স্কোয়ারটি দিলাম। এখন স্কোয়ারটা একবার √3 উপর পড়বে, স্কোয়ার রুট কেটে যাবে, অর্থাৎ থাকবে আমার 3 এবং 2কে স্কোয়ার করলে এটা হবে 4, অর্থাৎ 3/4 এটি আমাদের সঠিক উত্তর। তার পরবর্তীতে আমাদের 3 নম্বর এমসিকিউটি, এটি খুবই পপুলার একটি এমসিকিউ। এখানে বলা হয়েছে 3টি কোণের মান দেওয়া হয়েছে, আমাকে চাওয়া হয়েছে সাইন a সমান 1/2, এটা হবে কিনা। এখানে এটি একটি বহুপদী প্রশ্ন। এখানে এ কোণটি রয়েছে এইখানে, অর্থাৎ আমাদের এ কোণটা রয়েছে এইখানে। এই এ কোণের সাপেক্ষে এসি হচ্ছে অতিভুজ এবং এই কোণটা লেগে আছে এসি বাহুর সাথে এবং এ বি বাহুর সাথে। এসি আমাদের অতিভুজ, এই এ কোণটা যে বাহুর সাথে লেগে থাকবে এই এ কোণের সাপেক্ষে এটি হবে ভূমি, অর্থাৎ এ বি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি যে সাইনের সূত্র সাইন এ সমান লম্ব ভাগ, লম্ব হচ্ছে 1 এবং হচ্ছে হলো ভূমি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ হচ্ছে 2, অর্থাৎ সাইন এ সমান 1/2, এটি আমাদের রাইট। এবং এটি যদি আমাদের রাইট হয় সাইন এ সমান হাফ, সাইন এ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হলো হাফ, সাইন সাইন কেটে যাবে, সুতরাং এ সমান 30 ডিগ্রি। এখানে যদি এর জায়গায় আমরা cos 30 ডিগ্রি বসিয়ে দেই, cos 30 ডিগ্রি মান হবে √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটিও আমাদের সঠিক অ্যান্সার। এবং cos tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান হবে আমাদের 1/√3, এটি আমাদের ভুল উত্তর, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। তার পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের 4 নম্বর এমসিকিউটি রয়েছে, সেটি হলো tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু 3। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটি হচ্ছে tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু √3। এটা পরীক্ষায় আসবে 100%। এখানে আমরা জানি tan থিটা মাইনাস 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি tan tan কেটে যাবে, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এই 30 যখন ওই পাশে যাবে তখন প্লাস হয়ে যাবে, অর্থাৎ থিটা সমান
90 ডিগ্রি হবে আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ আমাদের থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে চাওয়া হয়েছে সাইন থিটা এর মান। সাইন থিটার মানটা আমরা বসিয়ে দিলাম 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছিল 1, অর্থাৎ আমাদের ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তার পরবর্তীতে আমরা যে কাজটি করব, আমাদের 5 নম্বর এমসিকিউটি আছে, সেটি হচ্ছে cos থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 4/5 বলে কোসেক থিটার মান কত? এটা 3টা পদ্ধতিতে করা যাবে। এখানে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটি ব্যবহার করব। কসের সামনে যদি 90 ডিগ্রি থাকে তাহলে সেটা সাইন হয়ে যাবে। কসের সামনে 90 থাকলে সাইন, সাইনের সামনে যদি 90 থাকতো তাহলে কস হয়ে যেত। কস থিটা সমান 4/5। এটা মনে রাখতে হবে, সাইনের সামনে কস 90 থাকলে কস হবে, কসের সামনে 90 থাকলে সাইন হবে। যদি ট্যানের সামনে থাকে তাহলে কট হবে, এবং সেকের সামনে থাকলে কোসেক হবে। কোসেকের সামনে থাকলে সেক হবে, এবং কটের সামনে থাকলে ট্যান হবে, ট্যানের সামনে থাকলে কোসেক হবে। এখন সাইন থিটার মান 4/5। এখন কোসেকের মান, সাইনকে যদি আমি উল্টাই, সাইনকে উল্টাইলে হবে 1/sin থিটা এবং 5/4, এবং 1/sin থিটা মানে কোসেক থিটা সমান 5/4, অর্থাৎ 5/4 হচ্ছে হলো আমাদের সঠিক উত্তর। এখন আমরা 6 নম্বর এমসিকিউটি করব, সেটি হলো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। tan 6a সমান sec 6a হলে a এর মান। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। tan 6a is equal to sec 6a। এই sec tan এর সূত্র লেখা যায় sin ভাগ cos। তাহলে sin 6a ভাগ cos 6a সমান sec এর সূত্র 1 ভাগ cos 6a। cos cos কেটে যাবে, cos 6a কেটে যাবে। এখানে থাকবে sin 6a is equal to 1। এখন আমরা লিখতে পারবো sin 6a, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাই 1 এর পরিবর্তে sin 90 ডিগ্রি আমরা বসিয়ে দেব। sin sin কেটে যাবে, এখানে থাকবে 6a সমান 90 ডিগ্রি। 6 গুণ আছে, এ পাশে গেলে ভাগ হবে। 90কে যদি আমি 6 দ্বারা ভাগ দেই তাহলে সেটা হবে 30 ডিগ্রি, সেটা হবে 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে আমাদের 7 নম্বর এমসিকিউটা রয়েছে। 7 নম্বর এমসিকিউটি রয়েছে tan থিটা মাইনাস 45 ডিগ্রি সমান √3। tan থিটা মাইনাস 45 ডিগ্রি সমান √3। tan থিটা মাইনাস 45, আমরা জানি tan 60 ডিগ্রি মান √3, √3 পরিবর্তে tan 60 বসবে। tan tan কেটে যাবে, থিটা মাইনাস 45 ডিগ্রি সমান 60। তার পরবর্তীতে থিটা সমান 45 ওপাশে গেলে প্লাস হবে, অর্থাৎ 60 আর 45 যোগ যদি করি আমরা তাহলে সেটি হবে 105 ডিগ্রি, অর্থাৎ ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে রয়েছে আমাদের 9 নম্বর এমসিকিউ, 8 নম্বর এমসিকিউটি, cos a সমান sin a। সাইন এর সাথে মনে মনে 1 গুণ রয়েছে, কারণ 1 আর সাইনে যদি গুণ করি তাহলে সাইনেই হবে। তারপরে পরবর্তীতে যেহেতু গুণ রয়েছে এপাশে আসলে ভাগ হবে। আমরা cos ভাগ সাইনকে লিখতে পারি cot। তার পরবর্তীতে cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই 1 এর পরিবর্তে cot 45 ডিগ্রি বসবে, cot cot কেটে যাবে, a সমান 45 ডিগ্রি হবে। কিন্তু আমাকে এর মান চাওয়া হয়নি, চাওয়া হয়েছে 2 ইন্টু সাইন এ ইন্টু কজ এ, 2 সাইন এ ইন্টু কজ এ
সমান 2 সাইন এর ভ্যালু হচ্ছে হলো 45 ডিগ্রি এবং কস এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি বসিয়ে দিলাম। 2 ইন্টু সাইন 45 ডিগ্রি মান 1/√2 এবং কস 45 ডিগ্রি মান 1/√2। 2 গুণন উপরে 1 লবে 1 গুণ করলে 1 এবং নিচে √2 গুণ করলে হবে √2 আর √2 গুণ করলে √2 হোল স্কোয়ার হয়, স্কোয়ার রুট কেটে যাবে, এটা হবে 2 কেটে যাবে, তার পরবর্তীতে হবে 1 আমাদের, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তার পরবর্তীতে আমাদের এই একই রকম এমসিকিউ আবার এখানে সাইন 3 থিটা ইজিক্যাল টু কস 3 থিটা এখানে লেখা যাবে 1 এর সাথে মনে মনে গুণ রয়েছে, সাইন 3 থিটা ভাগ কস 3 থিটা সমান 1। সাইন ভাগ কস এটাকে আমরা লিখতে পারি ট্যান 3 থিটা সমান 1। তার পরবর্তীতে আমরা লিখতে পারবো ট্যান 3 থিটা সমান ট্যান 45 ডিগ্রি মান 1, তাই 1 এর পরিবর্তে ট্যান 45 ডিগ্রি বসবে, ট্যান কেটে যাবে, 3 থিটা সমান 45 ডিগ্রি। তার পরবর্তীতে 3 যেহেতু গুণ রয়েছে ডান পাশে গেলে হবে ভাগ, 45কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই এটি পাবো আমরা 15 ডিগ্রি, অর্থাৎ থিটা এর ভ্যালু 15 ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে আমাদের যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে 10 নম্বর এমসিকিউ, যেটি দেওয়া আছে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি সমান √3, একই কাজ হবে থিটা প্লাস 30 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি 60 ডিগ্রি পরিবর্তে ট্যান 60 ডিগ্রি পরিবর্তে আমরা √3 পরিবর্তে ট্যান 60 ডিগ্রি বসিয়ে দিতে পারবো, ওই পক্ষে ট্যান কেটে যাবে, থিটা প্লাস 30 সমান 60, তারপরে থিটা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটি আমাদের চূড়ান্ত অ্যান্সার।